বন্ধুরা, একটি রেড ওয়ার্নিংকে বাংলাদেশকে ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটিতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে এটাতে সত্যি যদি বাংলাদেশ লক্ষ্য না করে তাহলে ভারত অ্যাকশন নিতে দেরি করবে না। কেননা যখনই কথা হয় সুরক্ষার, তখন ভারত কোথাও থেকে পেছনে সরে না। কেননা হোক কথা কানাডার বা কাতারের, ভারত নিজেদের লোকেদের রক্ষা করা জানে। আজকের দিনেও কিছুটা এরকম ব্যাপার, যে কারণে ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ওয়ার্নিং দিতে হয়। না শুধু ওয়ার্নিং, বরং তাদেরকে এটার পরিণাম পর্যন্ত ভোগার কথা বলা হয়। দেখুন বন্ধুরা, মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশকে স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছে যে বাংলাদেশের ঘরের ভেতরে সরকার যেই হোক না কেন, সেই ঘরের ভেতরে বাংলাদেশ হাই কমিশনের উপর কোনোদিন যেন আঘাত না আসে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারের কথা অনুসারে বাংলাদেশ সরকার যেই হোক না কেন, তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের উচ্চ আয়োগের আধিকারিক আর হাই কমিশনের বিল্ডিংকে যেন রক্ষা করে তারা, যেন এমনটা না হয় যেন আমাদের আধিকারিক যেন কোনো হিংসার শিকার না হয়। আমরা গত 24 ঘন্টা ধরে বাংলাদেশের আধিকারিকের সাথে সম্পর্ক করার চেষ্টা করছি, কিন্তু কোনো জবাবে আসছে না, যেটিকে নিয়ে আধিকারিকভাবে হলেও চিন্তা কিন্তু অনেকটা বেড়ে যায়। বিদেশমন্ত্রীর কথা অনুসারে আমরা বাংলাদেশকে বলতে চাই, ভারত সরকার আমাদের আধিকারিককে নিয়ে যেন সতর্ক থাকে, আর তাদের উপর করা হামলা সেটিকে সোজাসুজি ভারতের উপর হামলা হিসেবে ধরা হবে। বাংলাদেশ এটিকে যেন মনে রাখে। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ওখানকার অল্প সংখ্যক হিন্দুদের বের করে দিচ্ছে, যেখানে 30 ঘন্টাতে 400টি হিন্দু বাড়ি শেষ করে দিয়েছে, মন্দিরকেও শেষ করেছে। শুধুমাত্র তারা তাদের রাগটাকে বের করার জন্য এই সমস্ত কিছু করেছে। এখন তো এই খবরটাও সামনে বেরিয়ে আসছে যে হাসিনা সরকারকে ফেলার জন্য আইএসআই পুরো প্ল্যানিংকে আগে থেকে করে রেখেছিল, আর এখন যে তাদের ঘরের ভেতরে হামলা হচ্ছে সেটা এই প্ল্যানিংয়েরই একটি অংশ। কিন্তু আমাদের মমতা মাসি পিসি আমাদের বেঙ্গলে তাদেরকে রাখার জন্য দেওয়ার জন্য তিনি কমেন্ট পর্যন্ত করে দিয়েছিলেন তাদের। প্রথম থেকে যেটা হচ্ছে সেটা কি কোনো কম? এই মুহূর্তে ভারত সরকার আধিকারিকভাবে সম্পর্ক আছে, তবে এই মুহূর্তে বাংলাদেশ নেটগুলো সব কিছু বন্ধ করে রেখেছে। দেখার বাকি এটাই, বাংলাদেশের ঘরের ভেতরে আদৌ কবে সব কিছু ঠিক হয়, না এরকমভাবে চলতে থাকবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।